তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিম। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ হতে চলেছে বিগিনারদের জন্য, কারণ বিগিনারদের মনে অনেকটাই ডাউট থাকে অ্যানিমেশন নিয়ে। তো সেই কারণে কিন্তু এই ভিডিওটি আমি তৈরি করছি। আর যদি ডাউটগুলি আপনাদের বলি, তো ১ নাম্বার যে ডাউটটি হচ্ছে যে, ধরুন আপনি একটি প্রজেক্ট তৈরি করেছেন, সেই প্রজেক্টে একটি ক্যারেক্টার আছে। সেই ক্যারেক্টারটিকে ধরুন আপনি অন্য কোনো প্রজেক্টে নিয়ে যেতে যাচ্ছেন। তো আপনারা কিভাবে নিয়ে যাবেন সেটা আজকে ক্লিয়ার করব। আর ২ নাম্বার যে ডাউটটি আছে, ধরুন একটি ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারের হাতে কোনো কিছু নেই। যদি আপনি ধরুন যে কোনো বস্তু রাখতে যাচ্ছেন, ধরুন জলের একটি গ্লাসই বলুন, সেই গ্লাসটি রাখতে যাচ্ছেন, তো কিভাবে রাখবেন সেই ডাউটটিও কিন্তু আমি ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো কিভাবে করব সমস্ত কিছু এই ভিডিওয় বলবো। তাই যারা চ্যানেল নতুন বা আমার ভিডিও দেখেন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও। তার কারণে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দিবেন। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটি এখানে শুরু করব। তো আমরা চলে এসেছি ফিল্ডবাক রিলিফে। তো এখানে কিন্তু আমি যে ক্যারেক্টারটি একটি প্রজেক্ট আমার তৈরি করা আছে আপনাদের যদি দেখাই, তো এই প্রজেক্টটি আমরা কিন্তু ক্লিক করব। ঠিক আছে, এই প্রজেক্টটির কিন্তু ডিটেলসে আমি ভিডিও দিয়েছি, আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো একটু যদি প্লে করে দেখাই আপনাদের কি এখানে অ্যানিমেশন করা হয়েছে। ঠিক আছে, তো আমরা একটু প্লে করি। তো এভাবে কি হচ্ছে, আমাদের যে হেডটি সেটা টার্ন হচ্ছে। ঠিক আছে, তো এটার কিন্তু একটি অ্যানিমেশন ভিডিও আমি ডিটেলসে দিয়েছি যে আপনারা কিভাবে এই ক্যারেক্টারের হেডটিকে টার্ন করবেন। ঠিক আছে, মানে রোটেট করবেন কিভাবে, সেটা কিন্তু ডিটেলসে ভিডিও দেওয়া আছে, আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন। না হলে আই বাটনে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা কিন্তু ক্লিক করে দেখতে পারেন। ঠিক আছে, তো এখানে আমি এই ক্যারেক্টারটিকে মানে কপি করে অন্য প্রজেক্টে নিয়ে যাব। ঠিক আছে, এটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ জিনিস। যারা নতুন অ্যানিমেশন শিখছে তারা কিন্তু জানে না যে কিভাবে এই ক্যারেক্টারটিকে আমরা সেই নতুন প্রজেক্টে কিভাবে নিয়ে যাব। সেটা কিন্তু অনেকটাই মানে তারা মানে বুঝতে পারে না যে কিভাবে আমরা নিয়ে যাব। ঠিক আছে, অনেকটা কিন্তু হতাশার মুখে পড়ে তারা। তারা যখন সলিউশন পায় না, তারা এদিক ওদিক চেষ্টা করে, কিন্তু কথা থেকেও কিন্তু কোনো জিনিস মানে তাদের যেই নলেজটি সেটা কিন্তু পায় না। ঠিক আছে, তো আমি সেটি এই জন্য বিশেষ করে এই ভিডিওটি তাদের জন্যই তৈরি করছি, যারা বিগিনার, যারা কিছুই জানে না অ্যানিমেশন সম্বন্ধে। তারা কিভাবে ফিডব্যাক ক্লিপে এসে অনেকটা সহজে আমার মতো মানে অ্যানিমেশন শিখতে পারবে, সেই জন্য কিন্তু এই চ্যানেলটি আমি তৈরি করেছি। তো যাতে আপনাদের অনেকটাই সুবিধা হয় সেই কারণে। ঠিক আছে, তো আমরা কি করব, এই ক্যারেক্টারটিকে মানে কপি করব। তো কিভাবে করব সমস্ত কিছু এই ভিডিও বলবো। তার আগে আমাদের দেখতে হবে যে আমরা কোন ক্যারেক্টারের ফ্রেমটি আমরা নিতে পারি। ঠিক আছে, কপি করে। তো আমরা এখানে যাব, এখানে দাঁড়ান, এখানে একটু স্ক্রল করে। ঠিক আছে, আমরা এই যে এই পোস্টটি আছে সেই পোস্টটি নিতে পারি। ঠিক আছে, আমরা এই পোস্টটিকে আমরা যদি নিই তাহলে অনেকটা বেটার হবে। ঠিক আছে, এটা 3-4 পোজের একটি পোজ। ঠিক আছে, মানে এই সীমা মানে যে ক্যারেক্টারটি আছে আমাদের সেটি, তো এটাকে আমরা কপি করব। এখানে এই ফ্রেমে আপনারা টাচ করবেন, এখান থেকে কপি করে নেবেন। ঠিক আছে, কপি হয়ে গেল কিন্তু। ঠিক আছে, এখান থেকে আমরা কি করব, এই প্রজেক্টর থেকে আমরা ব্যাকে চলে আসবো। ঠিক আছে, একদম বার হয়ে যাবো আমরা এই প্রজেক্ট থেকে। ঠিক আছে, আর কিন্তু আমরা কিছু করবো না এখান থেকে। তো এই প্রজেক্টের থেকে এই প্রজেক্টটিতে আমরা ছিলাম। ঠিক আছে, এই প্রজেক্টটিতে। তো এখন আমরা কি করবো, একটু স্ক্রল করবো। এখানে আমি একটি নতুন প্রজেক্ট তৈরি করে থুয়েছি। ঠিক আছে, এই প্রজেক্টটিতে আমরা যাব। ঠিক আছে, তো আমরা এখানে পেয়ে গেছি প্রজেক্টটি আমাদের, যেটি আমি তৈরি করেছিলাম। তো এই প্রজেক্টটিতে আমরা ক্লিক করে ঢুকে যাব। ঠিক আছে, যাওয়ার পর এখানে কিন্তু একটি সাদা আমাদের কি হচ্ছে মানে একটি পেজ চলে আসলো। এটি হচ্ছে আমাদের নতুন একটি প্রজেক্ট। ঠিক আছে, আপনারা যদি না জানেন যে আপনারা কিভাবে প্রজেক্ট তৈরি করবেন, সে বিষয়ে কিন্তু আমি ডিটেলসে ভিডিও দিয়েছি, আপনারা চ্যানেলে গিয়েও দেখতে পারেন, নাহলে আপনারা আই বাটনে ক্লিক করেও দেখতে পারেন। ঠিক আছে, তো আমরা কি করব, এখানে এখানে আমরা যে ক্যারেক্টারটি আমি কপি করেছি সেই ক্যারেক্টারটিকে এখানে পেস্ট করব। তার আগে আমরা কি করব, এখানে লেয়ারে যাব। ঠিক আছে, লেয়ারে যাওয়ার পর এখানে আমরা ওই ক্যারেক্টারে ছিল আমাদের 8টি লেয়ার, তো এখানেও আমরা কিন্তু 8টি লেয়ার নিয়ে নিব। ঠিক আছে, তো এখানে আমরা 8টি লেয়ার নিয়ে নিই। প্লাস চিহ্নতে ক্লিক করলে কিন্তু অটোমেটিক আপনাদের লেয়ার চলে আসবে। ঠিক আছে, দেখছেন এখানে কিন্তু আমাদের 8টি লেয়ার চলে এসেছে। ঠিক আছে, এরপর আমরা ব্যাক যাব। যাওয়ার পর এই ফ্রেমটিতে যে সাদা ফ্রেমটি আছে আমাদের, এখানে একটু টাচ করবেন। ঠিক আছে, করার পর এই সাইডে একটি কোণে একটি অপশন আসবে, সেখানে পেস্ট। ঠিক আছে, এখানে আমরা পেস্ট করব। ঠিক আছে, পেস্ট করলেই দেখবেন আমাদের ক্যারেক্টারটি পুরোপুরি ভাবে চলে এসেছে। ঠিক আছে, এখানে এই ফ্রেমটিকে আমরা ডিলিট করি আগে, দ্বারা এই ফ্রেমটিকে ডিলিট করা দেখছেন আমাদের কিন্তু এই ক্যারেক্টারটি চলে এসেছে। তো এই মানে ক্যারেক্টারটিকে আমাদের প্রত্যেকটি লেয়ারে কিন্তু সাজাতে হলো না, মানে আগে যেই আমরা যেই
পরিশ্রমটি করেছি সেই পরিশ্রমটি কিন্তু এখানে আর করতে হচ্ছে না। কপি পেস্টের মাধ্যমে কিন্তু খুব সহজে আমরা ক্যারেক্টারটিকে এখানে নিয়ে আসতে পারছি, ঠিক আছে। তো অনেকেই যারা জানেন না তাদের জন্য একদম কার্যকারী এই বিষয়টি, ঠিক আছে। আপনারা শিখে নিন, তাহলে অনেকটাই কিন্তু বেটার ভাবে আপনারা কিন্তু সময় বাঁচাতে পারবেন এভাবে, ঠিক আছে। তো এই যে আমাদের ক্যারেক্টারটি নিয়ে আসলাম, এখানে যদি আপনারা মানে যারা নতুন আছে, যারা মানে এই যে আমাদের ক্যারেক্টারের হাতগুলি আছে, এই হাতগুলিতে যদি আপনারা মানে যে কিছু আপনারা যদি ধরাতে চান, কিভাবে আপনারা ধরাবেন সেটাই আজকে আমরা দেখব। তো এখানে আমরা যদি এক্সট্রা অন্য কিছু যদি ধরাতে চাই, তো আমরা কিভাবে ধরাবো? তার জন্য আমরা কি করব, এখানে কিছু আমাদের একটু বস্তু আনতে হবে, ঠিক আছে। যে কোনো একটি বস্তু এনে আমাদের এই হাতগুলিতে রাখতে হবে, ঠিক আছে। তো আমরা কি করব, 3 লেয়ারে ক্লিক করব। এটাও আপনাদের দেখাইছি, মানে ইমেজটিকে আনতে হবে, ঠিক আছে। আমি যেটি আমাদের যেই আইবিএস পেন্টেক্স তৈরি করেছিলাম সেই ইমেজটিকে এখানে কিন্তু আমরা আনবো। অ্যাড ফটোতে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা একটু স্ক্রল করবো এইভাবে, ঠিক আছে। আমাদের যে গ্যালারিটা সেটা কিন্তু এখান থেকে খুলে গেছে, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে কিন্তু আমাদের যে ইমেজটি সেটা এখানে সিলেক্ট করবো আর ডান করবো, ঠিক আছে। অটোমেটিক কিন্তু আমাদের চলে আসলো এখানে। তো আসার পর এটাকে আমরা কি করব, একটু সাইড করি, এইভাবে আমরা রাখি, ঠিক আছে, যাতে তার শরীরের সাথে না টাচ হয়, ঠিক আছে। তো আমরা এইভাবে রাখলাম। তো এখানে আমাদের কি আছে, এখানে একটি ধনুক আছে আর একটি তীর আছে, ঠিক আছে। এইরকম কিছুটা কিন্তু আমাদের এখানে কিন্তু একটি বস্তু চলে এসেছে, ঠিক আছে। আর এখানে যদি আপনারা দেখেন এই যে অংশগুলিকে, এই অংশগুলি যদি আমাদের দেখেন, তো এই অংশগুলি হচ্ছে আমাদের যে ফিঙ্গারগুলি সেগুলি, ঠিক আছে। এটা কিন্তু আমি কালার করিনি বলে এভাবে দেখাচ্ছে, আপনাদের কালার করেও দেখাবো যে কিভাবে আপনারা কালার করবেন। আমি এক্সট্রা ভাবে রেখেছি কেন, কারণ তা যদি আমরা আগে থেকে কালার করি তাহলে কিন্তু তার বডির সাথে কিন্তু ম্যাচ খাবে না, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু আমি এভাবে রাখছি। নাহলে আপনি যদি পিক করেন ওখানে, বা আপনারা যখন আইবিএস পেন্টে তৈরি করবেন সেখান থেকে আপনারা যদি ক্যারেক্টারের যে বডিটি, মানে বডির যে কালারটি যদি পিক করে নেন, তাহলে কিন্তু পিক করার পর এখানে ফিল করেন, অটোমেটিক কিন্তু ফিল হয়ে যাবে। তো আমি অতটা করিনি। ভবিষ্যতে যদি আমার প্রয়োজন হয় ধরুন আলাদা কোনো ক্যারেক্টারে, তাহলে আমি কিন্তু আবার এইভাবে তৈরি করে নিলে যখন ইচ্ছা তখন আমরা কিন্তু মানে কালারটিকে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। সেই কারণে কিন্তু আমি কালার করিনি। আপনি চাইলে কিন্তু কালার করতে পারেন, নাও করতে পারেন, ঠিক আছে, আমার মতন রাখতে পারেন। পরবর্তীতে আপনারা কালার করতে পারেন, ঠিক আছে। তো সেটা আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে কালার করবেন। তো এখানে বলে রাখি, এই যে আমাদের পোস্টটি আছে সেটাকে আমরা কি করব, এই যে তীরটি আছে সেটা তার হাতে আমরা অ্যাডজাস্ট করব, ঠিক আছে। মানে কিভাবে ধরে থাকবে সেটাই আজকে আমরা দেখব, ঠিক আছে। তো তার আগে আমরা কি করব, এখানে তো আমাদের কিন্তু এখানে একটি ধনুক আছে, ঠিক আছে। সেই ধনুকটিকে আমরা একটু ঠিকঠাক করি তার আগে, ঠিক আছে। তো এখানে ল্যাসো টুলটিকে সিলেক্ট করব, করার পর আমরা এটাকে এভাবে ধরে এটাকে কি করব, কপি করব। এখানে কপি করার পর এখান থেকে আমরা কি করব, ডিলিট করে দেবো, ঠিক আছে। ডিলিট করার পর এখানে কি করব, আমরা লেয়ারে যাব, ঠিক আছে। লেয়ারে যাওয়ার পর আমরা 5 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, করার পর এখানে আমরা পেস্ট করতে পারি, ঠিক আছে। নাহলে আপনারা এই 5 নাম্বার লেয়ারেও কিন্তু পেস্ট করতে পারেন, ঠিক আছে। তো আমরা কি করব, একটি লেয়ার নিয়ে নিব, কোনো সমস্যা নেই এতে। তো আমরা কি করে এখানে দাঁড়ান, এখানে আমরা 3 নাম্বার লেয়ারটি সিলেক্ট করি, এখানে আমরা একটি এক্সট্রা লেয়ার নিয়ে নিই, ঠিক আছে। 9 নাম্বার লেয়ার কিন্তু আমাদের চলে এসেছে। এখানে আমরা যেটা আমরা মানে ধনুকটিকে কপি করেছিলাম সেটাকে আমরা পেস্ট করবো এভাবে, ঠিক আছে। এটাকে ফ্লিপ করে দিব এভাবে, ঠিক আছে। এভাবে ফ্লিপ করার পর এভাবে আমরা রাখবো। তো এখন কিন্তু দেখতে ধনুকের মতো লাগছে না, কারণ এখনো কিন্তু তার অনেকগুলি বডি পার্ট এখানে কিন্তু নেই, ঠিক আছে। তো আমরা যদি সাইড করে এটাকে যদি মানে তৈরি করে নিই আগে থেকে, তারপরে আপনাদের দেখাচ্ছি। তারা এটাকে আমরা সাইডে করে নিই, তারপরে এটাকে মানে আমরা কি করব, আরেকটি যে এক্সট্রা অংশ থাকে সেটা আমরা কিন্তু এখানে দেখাবো, ঠিক আছে। এখানে আমরা আবার কপি করব, এটাকে আর পেস্ট করব, ঠিক আছে। করার পর আমরা এখানে ফ্লিপ করে দিব এইভাবে, ঠিক আছে। দেওয়ার পর আমরা এটাকে উপর সাইডে নিয়ে যাবো, ঠিক আছে। এইভাবে আমরা উপর সাইডে নিয়ে যাবো এইভাবে, ঠিক আছে। নিয়ে যাওয়ার পর এখানে এভাবে রাখবো, ঠিক আছে। রাখার পর এটাকে দেখছেন এবার একটু কিছুটা আমাদের যে ধনুকটি সেটি আমাদের কিছুটা তৈরি হয়েছে, ঠিক আছে। এভাবে তৈরি করে হালকা একটু আপনারা ছোট করতে পারেন এটাকে, ঠিক আছে। করার পর আমরা কি করবো, এটাকে হালকা রোটেট করবো এভাবে। করার পর আমরা তার যে হাতের যে অংশটি আছে সেখানে আমরা রাখবো, ঠিক আছে। এভাবে আমরা রাখলাম, ঠিক আছে। এখানে রাখার পর এখনো কিন্তু আমাদের কিন্তু এখানে ভালো লাগছে না, কারণ এখানে ফিঙ্গারটিকে আমাদের চেঞ্জ করতে হবে, নাহলে কিন্তু এখানে বোঝাই যাচ্ছে যে সে ধরে নেই, ঠিক আছে, আমাদের ধনুকটি, ঠিক আছে। তো এটা আমরা চেঞ্জ করবো, তার আগে আমরা এভাবে রাখি। আর এখন আমরা কি করবো, লেয়ারে যাব, যাওয়ার পর আমরা এখানে এই যে 8 নাম্বার লেয়ারটি সেটাকে সিলেক্ট করবো, করার পর ব্যাকে আসবো, ঠিক আছে। এখান থেকে যে
যে আমাদের হাতে রাখবো যে তীরটি আমাদের এটাও কিন্তু আমাদের হাতে রাখবো, ঠিক আছে। তো আমরা এটাকে কপি করে নিই আর এখান থেকে ডিলিট করে দিই, ঠিক আছে। দেওয়ার পর আমরা লেয়ারে যাব, যাওয়ার পর এখানে আমাদের মানে খুঁজতে হবে কোথায় রাখা যায়, ঠিক আছে। তো আমরা এটাকে রাখবো, আমরা 6 নাম্বার লেয়ারে রাখতে পারি, ঠিক আছে। তো আমরা 6 নাম্বার লেয়ারে রাখি, ঠিক আছে। নাহলে আপনারা 7 নাম্বার লেয়ারেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা 6 নাম্বার লেয়ারেই রাখছি, কোনো ব্যাপার হবে না, ঠিক আছে। তো আমরা 6 নাম্বার লেয়ারে পেস্ট করে দিলাম, দেওয়ার পর এটাকেও ফ্লিপ করে দিলাম এইভাবে, ঠিক আছে। দেওয়ার পর আমরা এভাবে ধরুন দাঁড়ান, এটাকে আমরা হালকা একটু রোটেট করবো আর এটাকে ছোট করবো হালকা, ঠিক আছে। এতটুকু করে দিলাম, ঠিক আছে। এখানে আমরা রেখে দিলাম, ঠিক আছে। এরপর আমরা কি করব, এই যে তার যে ফিঙ্গারগুলি সেগুলিকে আমরা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো আমরা আরেকটি এখানে কিন্তু ফিঙ্গার আসবে, ঠিক আছে। আমরা 3 ডটে ক্লিক করে সেই ফিঙ্গারটিও নিয়ে আসি। তো এটা আর দেখাচ্ছি না, এটা নিয়ে আসছি আমি, ঠিক আছে। তো আমরা ফিঙ্গারটিকেও নিয়ে চলে এসেছি এখানে, যদি আপনাদের দেখাই। তো এই যে আমাদের ফিঙ্গারটি, তো এটাকে আমরা এই জায়গায় কিন্তু রাখবো, ঠিক আছে। তার আগে আমরা কি করব, এই যে আরেকটি ফিঙ্গার আছে সেটাকে আমরা কি করব, এখান থেকে দাঁড়ান লেসো টুলটিকে সিলেক্ট করি। এভাবে আমরা এটাকে ধরে এটাকে টেনে এদিকে রাখবো, ঠিক আছে। তো এটা আপনি চাইলে ডিলেটও করে দিতে পারেন, নাহলে রাখতে পারেন, পরবর্তীতে আমাদের কাজেও লাগতে পারে, কোনো সমস্যা নেই এতে। তো আমরা রাখছি এখানে, আর এটাকে ধরে আমরা কি করব, এই জায়গায় আমরা অ্যাডজাস্ট করব, ঠিক আছে। এভাবে আমরা রাখছি। তো এবার যদি দেখেন এখন কিন্তু কিছুটা লাগছে যে আমাদের তীরটাকে ধরে আছে হাত দিয়ে, ঠিক আছে। তো আমরা তীরটাকেও একটু ঠিক মতো অ্যাডজাস্ট করি এখানে। তো এইভাবে আমরা সিলেক্ট করে এইভাবে করার পর এটাকে ঠিক মতো জায়গায় কিন্তু আমরা অ্যাডজাস্ট করে দিলাম এভাবে, ঠিক আছে। এবার দেখুন অনেকটা কিন্তু বেটার লাগছে যে আমাদের ক্যারেক্টারটি ধরে আছে, ঠিক আছে, তীরটিকে। তো এরপর আমরা কি করব, এই যে তার যে এই যে ফিঙ্গারটি সেটাকেও আমাদের চেঞ্জ করতে হবে। তো এখানে আমরা যাব লেয়ারে, ঠিক আছে। এখানে আমাদের দেখতে হবে কোথায় আমাদের ফিঙ্গারটি আছে। তো আমাদের 3 নাম্বার লেয়ারে ফিঙ্গারটি আছে। তো 3 নাম্বার লেয়ারটিকে আমরা সিলেক্ট করলাম এভাবে। করার পর এখান থেকে আমরা ব্যাকে আসবো, আসার পর ল্যাসো টুল দিয়ে এভাবে আমরা এটাকে সিলেক্ট করবো এভাবে, ঠিক আছে। এটাকে চাইলে আপনারা ডিলিটও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই এতে। তো আমরা ডিলিট করে দিলাম। এখান থেকে এই যে আমাদের এই ফিঙ্গারগুলিকে এইগুলিকে কিন্তু আমাদের আনতে হবে, ঠিক আছে, এখানে। তো আমরা কি করব, এখানে লেয়ারে যাব, যাওয়ার পর আমরা একটু স্ক্রল করব, এই যে 8 নাম্বার লেয়ারটি সেখানে আছে। তো আমরা 8 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করলাম, এখান থেকে ব্যাকে আসলাম, ঠিক আছে। আসার পর এখানে কিন্তু আমরা এটাকে কালার করব, ঠিক আছে। কিভাবে কালার করব সমস্ত কিছু বলছি এখানে। তো এখানে আমরা পেন টুলে যাব, ঠিক আছে। যাওয়ার পর এখান থেকে আমরা কালারে যাব, যাওয়ার পর এখানে কিন্তু পিকারটিকে সিলেক্ট করে নেব, ঠিক আছে। এই পিকারটিকে আমরা দাঁড়ান এখানে পিকারটিকে সিলেক্ট করি এভাবে, করার পর তার যে বডির যে কালারটি সেখানে আমরা নিয়ে যাবো, ঠিক আছে। এইভাবে ধরে এখানে ছেড়ে দেবেন, ঠিক আছে। তাহলে কিন্তু এই কালারটি আমাদের সিলেক্ট হয়ে গেল। আর স্টক লাইনটি 3 আছে, কোনো সমস্যা নেই এতে। তো আমরা এইভাবে এই যে গ্যাপটি আছে আমাদের, এই গ্যাপটিকে আমরা ফিল করব। আর তার সাথে সাথে এখানে যে গ্যাপগুলি আছে সেগুলিকে আমরা ফিল করবো এইভাবে, ঠিক আছে, যাতে কালারটি বার হয়ে না যায়, ঠিক আছে, সেই কারণে, ঠিক আছে। তো এইরকম করে আমরা ফিল করে দিলাম। এরপর আমরা কি করতে পারি, এভাবেই কিন্তু কালার করতে পারি, নাহলে বাকেট টুলের সাহায্যে কিন্তু আমরা অটোমেটিক কালারগুলিকে ফিল করতে পারি, ঠিক আছে। তো আমরা বাকেট টুলটি নিব, অনেক সহজ পদ্ধতি, যে কারণে আমরা বাকেট টুলটিকে সিলেক্ট করবো। এখানে আমাদের কিন্তু কালারটিকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আবার কালারে যাব, এখানে পিকারে যাব, যাওয়ার পর তার বডির যে কালারটি সেটা সিলেক্ট করব, করার পর কিন্তু আমাদের কালারটি চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এখানে পুরো কালারটিকে ফিল করে দেবো এভাবে, ঠিক আছে, ঠিক আছে। এইভাবে আমরা ফিল করে দেবো। তো এক্সট্রা কিছু যদি অংশ বেঁচে যায় তো আমরা কি করবো, পেন টুলের সাহায্যে এই জায়গায় দেখছেন একটু কালারগুলিকে আমাদের বেঁচে গেছে। তো আমরা এইভাবে কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে। এইরকম করে কিন্তু আমরা কালারগুলিকে ফিল করে দেবো। আর কিন্তু কিছু এখানে করতে হবে না, চাইলে এই অংশতে হালকা একটু দিতে পারেন। তারা না আমরা একটু স্টক লাইনটি কমিয়ে এভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন কিন্তু আমাদের এই যে ফিঙ্গারগুলি সেগুলি কিন্তু কালার হয়ে গেছে, ঠিক আছে। তো এইগুলিকে আমাদের লাগাতে হবে এখানে। তো আমরা কি করবো, ল্যাসো টুলটিকে সিলেক্ট করবো এখান থেকে, করার পর আমরা এখানে, তো এখান থেকে আমরা এই যে ফিঙ্গারগুলিকে এগুলিকে সিলেক্ট করবো এখান থেকে, ঠিক আছে। দাঁড়ান এখানে আমরা একটু কাছে নিয়ে আসি এখানে, ঠিক আছে। আনার পর এটাকে আমরা ছেড়ে দিই। আর এই যে এই অংশটি আমরা আগে প্রথমে সিলেক্ট করবো, এখান থেকে আমরা কপি করে এখান থেকে ডিলিট করে দেবো, ঠিক আছে। দেওয়ার পর আমরা কিন্তু লেয়ারে মানে কোন লেয়ারে রাখা যায় সেটা আমরা দেখবো, ঠিক আছে। লেয়ারে যাওয়ার পর আমরা এখানে আমরা রাখতে পারি, এখানে আমরা 3 নাম্বার লেয়ারে রাখতে পারি, ঠিক আছে। তো আমরা এখানে 3 নাম্বার লেয়ারে পেস্ট করবো এটাকে, ঠিক আছে। করার পর আমরা এইভাবে রোটেট করব আর এটাকে আমরা এই জায়গায় নিয়ে যাবো, ঠিক আছে। হালকা একটু আর একটু রোটেট করি এভাবে, করার পর এই জায়গায় আমরা কিন্তু রাখবো, ঠিক আছে। রাখার পর আমরা কি করব, এই যে তার যে আরেকটি এক্সট্রা অংশ আছে সেটাকেও আমরা কিন্তু এখানে নিয়ে আসতে হবে, ঠিক আছে। আবার লেয়ারে যাব, যাওয়ার পর আমরা এখানে 8 নাম্বার লেয়ার আছে, 8 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করবো, এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করবো, এখান থেকে কপি করবো আর ডিলিট করে দেবো, ঠিক আছে। দেওয়ার পর আমরা আবার লেয়ারে যাব, ঠিক আছে। যাওয়ার পর আমরা এখানে একটু মানে দেখবো কোন লেয়ারে রাখা যায়, ঠিক আছে। তো আমরা এখানে রাখতে পারি 5 নাম্বার লেয়ারে, ঠিক আছে। 5 নাম্বার লেয়ারে আমরা
রাখবো এটাকে, ঠিক আছে। এখান থেকে আমরা কি করব, এভাবে টেনে এখানে আনবো আর এটাকে রোটেট করে দিব। আর চাইলে এটাকে আমরা কি করব, ফ্লিপ করতে পারি বা এভাবে রাখতে পারি, ঠিক আছে। তো আমরা ফ্লিপ করে দিব এটাকে, ঠিক আছে। ফ্লিপ করে এটাকে রোটেট করবো এভাবে, ঠিক আছে। করার পর আমরা এই জায়গায় কিন্তু রাখবো এইভাবে, ঠিক আছে। দাঁড়ান, এভাবে আমরা রাখি, তো অনেকটাই বেটার ভাবে কিন্তু আমাদের দেখতে লাগবে। তো আমরা একটু যেই তার যে ধনুকটি সেটাও আমরা একটু অ্যাডজাস্ট করব, ঠিক আছে। তো তো আমরা ফিঙ্গারটিকে এইভাবে রাখি, আর রাখার পর আবার লেয়ারে যাই, ঠিক আছে। এখানে আমরা 9 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করে এখান থেকে ব্যাকে আসি, ঠিক আছে। আমাদের যে ধনুকটি সেটাকে আবার সিলেক্ট করবো এইভাবে, ঠিক আছে। এটাকে আমরা কি করব, অ্যাডজাস্ট করব, ঠিক আছে। তো এখানে আমরা কি করে এই জায়গায় রাখি, ঠিক আছে। রাখার পর আমরা একটু হালকা একটু এইভাবে রোটেট করব, ঠিক আছে। হালকা একটু এইভাবে রোটেট করে এখানে আমরা ছেড়ে দেবো। আবার লেয়ারে যাব, যাওয়ার পর আমরা কি করব, এখানে আমাদের এখানে 5 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি, ঠিক আছে। করার পর এখান থেকে ব্যাকে আসি, তাহলে অনেকটা কিন্তু বেটার ভাবে আমরা কিন্তু এই যে ফিঙ্গারটিকে সেটাকে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবো, ঠিক আছে। আমরা এইভাবে এখানে লাগাই, ঠিক আছে। বিন্দুটিকে হালকা একটু এইভাবে রোটেট করি এইভাবে, ঠিক আছে। হালকা একটু এদিকে করি, এতটুকু করার পর কিন্তু আমরা এখানে ছাড়তে পারি, ঠিক আছে। এবার আপনারা দেখুন কি হচ্ছে, যে আমাদের ক্যারেক্টারটি পুরোপুরি ভাবে মানে ধরে আছে তীর আর ধনুক, ঠিক আছে। আর তার যে পিছনের অংশটি এটা কিন্তু, ঠিক আছে। তো এটা আমরা এখানে রাখবো, ঠিক আছে। তো তার জন্য আমরা কি করব, এই লেয়ারে যাব, যাওয়ার পর আমরা 8 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। আর এই অংশটি হয় না, এটাকে আমরা ডিলিট করে দেবো, ঠিক আছে। তো এখানে আমরা এই যে অংশটি এটাকে আমরা কপি করব আর ডিলিট করব এখান থেকে, ঠিক আছে। দেওয়ার পর আমরা কি করব, আবার লেয়ারে যাব, যাওয়ার পর আমরা এখান থেকে আমরা কোথায় রাখবো এই যে মানে অংশটি, তো আমরা এখানে রাখতে পারি, এখানে 2 নাম্বার লেয়ারে রাখতে পারি, ঠিক আছে। তো আমরা এখান থেকে ব্যাকে আসি, আসার পর এখানে পেস্ট করি, ঠিক আছে। এখানে আমরা রাখবো। তার আগে আমরা কি করবো, এখানে কিন্তু তীর প্রয়োজন, ঠিক আছে, যাতে একটু মানে রিয়েলিস্টিক লাগে, যে এখানে কিন্তু তীর ভরা মানে ভরা থাকবে, ওই রকম যদি দেখায় তাহলে অনেকটা বেটার লাগবে। তো আমরা এখানে কি করব, লেয়ারে যাব, যাওয়ার পর আমাদের এই যে তীরটি 6 নাম্বার লেয়ারে আছে এখানে আমরা সিলেক্ট করব। করার পর এভাবে আমরা সিলেক্ট করে এটাকে এভাবে এখান থেকে কপি করব, ঠিক আছে। করার পর আবার লেয়ারে যাব, যাওয়ার পর আমরা এখানে 2 নাম্বার লেয়ারে আসবো, এখান থেকে ব্যাকে আসবো, এখানে পেস্ট করব, ঠিক আছে। এই কিন্তু আমাদের তীরটি কিন্তু এখানে চলে আসছে 2 নাম্বার লেয়ারে, ঠিক আছে। এটাকে হালকা একটু রোটেট করতে পারি এইভাবে, ঠিক আছে। রোটেট করে এটাকে হালকা একটু ছোট করবো এইভাবে, ঠিক আছে। করার পর এই যে আমাদের অংশটি তীরের এটাকে আমরা কপি করব অনেকগুলি, ঠিক আছে। কপি করব আর পেস্ট করব, ঠিক আছে। এভাবে আমরা দেখাতে পারি, ঠিক আছে। হালকা একটু এইভাবে দেখাই, দাঁড়ান, এটাকে আমরা এদিকে করি, হালকা একটু এদিকে টেনে করি, আবার কপি করব আবার পেস্ট করব, ঠিক আছে। হালকা একটু এইভাবে দেখাবো, ঠিক আছে। আবার কপি আবার পেস্ট, ঠিক আছে। অনেকগুলি মানে তীর যাতে দেখতে লাগে ওইভাবে আমরা কিন্তু এখানে তৈরি করব, ঠিক আছে। তো এইভাবে আমরা তৈরি করে রাখলাম, ঠিক আছে। আর কিন্তু এখানে কিন্তু কিচ্ছু চেঞ্জ করব না। এখান থেকে আমরা এই যে অংশটি এটাকে আমরা এখানে ধরে এভাবে এটাকে হালকা একটু বড় করি, দাঁড়ান, হালকা একটু এভাবে এভাবে রেখে আমরা এটাকে, দাঁড়ান, এখানে এই গোল বিন্দুটাকে এখানে আনবো, আনার পর এখানে আমরা অ্যাডজাস্ট করব, ঠিক আছে। করার পর এই যে অংশটি পুরোপুরি কিন্তু সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। একটি লেয়ারে রাখছি আমি, তো এটাকে চাইলে আমরা ফ্লিপ করব এইভাবে। করার পর এভাবে আমরা তার পিছনে লাগাতে পারি, ঠিক আছে। এভাবে আমরা পিছনে লাগিয়ে দিলাম, দেখছেন এখন কিন্তু অনেকটাই বেটার লাগছে, ঠিক আছে। আপনি এই যে ফিঙ্গারটি আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন বা রাখতে পারেন। তো আমি ডিলিটে করে দিচ্ছি, কোনো সমস্যা নেই এতে। আমাদের যখন লাগবে তখন পরে আমরা নিয়ে নেব, ঠিক আছে। এখান থেকে আমরা ডিলিট করে দিলাম, ঠিক আছে। এবার আপনারা দেখুন অনেকটা বেটার। আর এখানে যে দড়িটি হয়, ঠিক আছে, এই যে অংশে সেটা আমরা কিন্তু দিব। এটা যখন আমরা অ্যানিমেশন দিব সেক্ষেত্রে তখন কিন্তু আমরা অটোমেটিক দিয়ে দেব, ঠিক আছে। আপনারা দেখলেন কিভাবে আমরা এই যে তার ক্যারেক্টারের যেই বডি কিভাবে মানে বডির সাথে যতগুলি মানে বস্তু মানে এই তীর বলুন বা ধনুক বলুন বা যেই আমাদের তীরগুলি রাখছি যেই, সেটা কিন্তু মানে কিভাবে আপনারা অ্যাড করলেন সেটা কিন্তু আপনাদের দেখালাম। আর যারা নতুন শিখছে তারা কিন্তু এসব জানে না, সেই জন্য কিন্তু বিশেষ করে এই ভিডিওটি আমার তৈরি করা। তারা জানে না যে কিভাবে আমরা যে কোনো বস্তু ক্যারেক্টারে কিভাবে ধরে রাখবে বা অনেক কিছু কিন্তু তারা জানে না, সেই জন্যই কিন্তু এই ভিডিওটি আমি তৈরি করেছি। আর যারা অ্যানিমেশন জানে বা শিখেছে তাদের মানে কোনো ব্যাপারই না এই ভিডিও মানে এইরকম মানে একটি ক্যারেক্টারকে মানে তৈরি করা মানে যে পোজে আমরা রাখছি সেভাবে, ঠিক আছে, রাখা। তো তাদের মানে তারা যদি এই ভিডিওটি দেখেন স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনারা না জেনে থাকেন অবশ্যই আপনারা দেখতে পারেন, কোনো এতেও সমস্যা নেই, ঠিক আছে। তো এখানেই
তো আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি আপনারা কিভাবে যে কোনো ক্যারেক্টারকে কপি পেস্ট করে অন্য প্রজেক্টে নিয়ে যেতে পারবেন। আর তার সাথে সাথে যদি আপনারা ক্যারেক্টারের হাতে যে কোনো বস্তু রাখতে চান তো কীভাবে রাখবেন সমস্ত কিছু কিন্তু এই ভিডিও বলেছি। তাও যদি আপনার মনে কোথাও ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি আপনাদের পুরোপুরিভাবে সাহায্য করার চেষ্টা করব। তো এখানে ভিডিওটি শেষ করব। যদি আমার ভিডিও দেখে কিছু শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে, তাই করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়, সবাই খুব ভালো দেখো।